আজ শুক্রবার, বেলা এখন প্রায় 1:30 থেকে 2টো মতো বাজে। মিহিকে আমি সুন্দর মতো স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে না অনেক দিন পরে খুব শান্তি করে স্নান করলাম জানেন। এখন তো মা হয়ে স্নান, খাওয়া দাওয়া, ওই বাথরুমে যাওয়া সবটাই হয়ে গিয়েছে আমার কাছে বিলাসিতা। সামনেই তো সামার আসছে, আমি 2বার করে স্নান করব, সকালে আর রাতে। কাঞ্চন যখন অফিস থেকে রাতের বেলায় ফিরবে, ওই সন্ধ্যার পরেই আমি স্নানে যাব। আহা, ওটা করলে একটা শান্তির ঘুম ঘুমানো যায়। যাই হোক, স্নান করে আমি আজকে রান্না বান্না না হয় পরেই করব, সবার আগে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো করে বেশ অনেকটা জল খেয়ে নিলাম। এখন এই গরমকালে যেমনি গাছেদের প্রচুর জল দেই, পাতায় জল স্প্রে করি, তেমনি নিজেও প্রচুর জল খাই, সাথে সানস্ক্রিন তো একেবারে মাস্ট। কাজ করতে গেলে একটু খুটুর খুটুর শব্দ তো হয়, সেই শব্দেই বোধ হয় আমার ছোট্ট মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে। তারপর বিকেল বেলায় ওর পাপা যখন এলো, তখন ওকে আবার আমি সুন্দর মতো জামা কাপড় পরিয়ে দিয়েছি। ওর পাপার সঙ্গে ও আজকে বিকেল বেলায় ঘুরতে যাবে। সকালবেলা মোটামুটি বেশ ভালোই গরম ছিল, কিন্তু বিকেল বেলায় আবার হাওয়া শুরু হয়েছে। জাপানে তো এই হাওয়ার প্রকোপ সবসময় থাকেই, তা আপনারা যারা আমার পুরনো ভ্লগ দেখেন তারা নিশ্চয়ই জানবেন। আমাদের বাড়ির খুব কাছাকাছি না হলেও মোটামুটি দূরত্বে একটা নদী রয়েছে, নাম আরাকাওয়া। সেই নদী থাকার ফলে এখানে প্রচুর হাওয়া হয়। মাঝে মাঝে এই গরমকালেও ঠান্ডার প্রকোপে যেন শীতকাল মনে হয়। যাই হোক, ওদিকে কাঞ্চন ফ্রেশ হবে, সেই ফাঁকে আমি সন্ধ্যায় ওর জন্য কিছু একটু খাবার বানিয়ে নেব।